মানুষের অন্তরের তিনটা গুনাহ আছে আর মুখের তিনটা গুনাহ আছে। আমি আমার ক্ষুদ্র দৃষ্টিভঙ্গিতে আপনাদের কাছে এটা জানাতে চাই, মানুষ যদি অন্তরের তিনটা গুনাহ থেকে নিজেকে বাঁচায় আর মুখের তিনটা গুনাহ থেকে বাঁচায়, এই বান্দার জীবনের প্রায় 60% গুনাহ খাতা তার দূর হয়ে যাবে। আমাদের অনেক হাজী সাহেব আছে, মুখে আজ পর্যন্ত দাড়িটা ঠিক মতো রাখতে পারলাম না, সুস্পষ্ট ফিস্ক। ওই বান্দা আল্লাহর সুস্পষ্ট বিধানের লঙ্ঘন করতেছে, পর্দাটা ঠিকঠাক মতো আদায় করতে পারলাম না, সুস্পষ্ট ফিস্ক। আমি তারপরেও মনে করতেছি মাশাআল্লাহ, হজে আমি চলে যাচ্ছি, আরাফাতে আল্লাহ আমাকে, আল্লাহ তো দেওয়ার জন্যই রাখছেন, কিন্তু রব্বুল আলামিন সিস্টেমের তো ব্যত্যয় করেন না। আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেমের মধ্যে আপনাকে আসতে হবে। একজন খালি বাথরুমে ঢুকছে, বাকি তিনজন ওই রুমমেট। ম্যানার জানে কাশে কেমন করে দেখছেন ভাই, এটা একটা আচার আচরণ হলো। হ্যাঁ, যাওয়ার সময় জুতার উপরে পাড়া দিয়ে চলে গেছে, এগুলো তার স্পষ্ট দোষ থাকতে পারে, কিন্তু উনি বাথরুমে ঢোকার পর আপনি এই কথা বলতেছেন, উনি হারামে চলে যাওয়ার পর পিছনে বলতেছেন। হাজি গিবতের গুনাহ নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আল্লাহর কাছে কাবায় যায় দোয়া করতেছে, আল্লাহ তুমি আমাকে হজ্জে মাবরুর নসিব করে দাও। এত সহজ মনে করেন না, সবকিছু হেলা খেলা, সবকিছু খেলা যেন আমাদের না হয়। আজকের থেকে শপথ করি আমরা যে আমরা গিবত মুক্ত আমাদের হজকে বানাবো ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আমার সম্মানিত যারা হাজী সাহেবরা আসছেন, আমার তাদের কাছে আমি কয়েকটা নিবেদন করব, 5 মিনিট সময় নেব আমি। এই নিবেদনগুলোর একটা নিবেদন হচ্ছে যে আমরা এখানে সকলে আসছি, শায়েখ বলছেন আপনাদের কাছেও যে মাবরুর হজ করার জন্য আসছি, তাই না ভাই? কি হজের জন্য আসছি? মুখ দিয়ে বলতে হবে, কি হজের জন্য আসছি? আরেকবার বলেন, কোন হজের জন্য আসছি? মাবরুর হজের জন্য আসছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজের মাসসমূহ সুবিদিত। আমরা জানি হজের মাসসমূহ সুবিদিত, কিন্তু হজের মাস কয়টা আমরা জানি না। আমরা মনে করি হজের মাস জিলহজ মাস, এই যে শুরু হবে 8 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত শেষ, এইটা হজের দিন। কিন্তু হজের মাস আল্লাহ সুবিদিত বললেন, কেন বলছেন? হজের মাস মূলত 3টা, শাওয়াল, জিলকদ, জিলহজ। আল্লাহর কারণও ব্যাখ্যা করছেন যে তোমাদেরকে এই যে লম্বা সময় দেওয়া হলো, এটার কারণ হচ্ছে তোমরা তোমাদের জীবন থেকে এমন কিছু প্র্যাকটিস করবা, করে বদভ্যাস বাদ দিবা, সুঅভ্যাস যুক্ত করবা, যেইটার দ্বারা আরাফাতের দিনে যাওয়ার পরে আল্লাহ তোমাকে হজ্জে মাবরুর দিয়ে তোমাকে জান্নাত দান করে দিবে। ওইটার প্র্যাকটিস আছে আমাদের জন্য, ওইটার জন্য আমল আছে আমাদের জন্য। মাবরুর হজ আদায় করার জন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক দিক নির্দেশনা আছে। আমি ডিটেইলস আলোচনায় যাব না, আমি আপনাদের কাছে বলবো প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, কেউ হজ করলো এরপরে ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, এই দুইটার আলোকে সে কোন রকম লজ্জাহীন কাজ করলো না, আর 2 নম্বর সুস্পষ্ট আল্লাহর নির্দেশনার বাহিরে সে আসলো না। ভালো করে এই 2টা পয়েন্ট মনে রাখেন, আমার 4 মিনিট, এর মধ্যে যেন আপনার মাথার মধ্যে এটা গেঁথে যায়। আল্লাহর সুস্পষ্ট যেইগুলো আমর নির্দেশনা, আপনার আমার জীবন থেকে যদি এটা বাদ না দেয়, তাহলে আপনি আমি মনে করতেছি আরাফাতে যে আপনার আমার হজ মাবরুর হবে, আসলে হবে না। ধান অটোমেটিক হলারের মধ্যে দিয়ে এদিক দিয়ে চাল বের হয় না, এর জন্য জমি রেডি করতে হয়, এর জন্য সার দিতে হয়, এটা পাকতে হয়, কাটতে হয়, এরপরে ওটাকে মাড়াই করতে হয়, সিদ্ধ করতে হয়, তারপরে নিয়ে যে আপনি অটো রাইস মিলে দিয়েছেন, তারপরে বের হবে। চাল আসমান থেকে আসে না, এটা দুনিয়ার ফিতরাত। যদি এটা হয় তাহলে বান্দার কোনো প্রস্তুতি নাই। বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের স্পষ্ট যেগুলো নিষেধ, ওইখান থেকে নিজেকে যদি বাঁচাতে না শেখে, তাহলে কেমনে বান্দা মাবরুর হজের জন্য প্রচেষ্টাকারী হচ্ছে? এই জন্য এটা 1 নম্বর কনসার্নের জায়গা। আমাদের অনেক হাজী সাহেব আছে, মুখে আজ পর্যন্ত দাড়িটা ঠিক মতো রাখতে পারলাম না, সুস্পষ্ট ফিস্ক। ওই বান্দা আল্লাহর সুস্পষ্ট বিধানের লঙ্ঘন করতেছে, পর্দাটা ঠিকঠাক মতো আদায় করতে পারলাম না, সুস্পষ্ট ফিস্ক। আমি তারপরেও মনে করতেছি মাশাআল্লাহ, হজে আমি চলে যাচ্ছি, আরাফাতে আল্লাহ আমাকে, আল্লাহ তো দেওয়ার জন্যই রাখছেন, কিন্তু রব্বুল আলামিন সিস্টেমের তো ব্যত্যয় করেন না। আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেমের মধ্যে আপনাকে আসতে হবে। আমি আপনাদের কাছে বলতে চাই, এই বছর আমি বিশেষ করে এই কথাগুলি বেশি বেশি বলার জন্য চেষ্টা করছি। সেটি হচ্ছে, মানুষের অন্তরের 3টা গুনাহ আছে আর মুখের 3টা গুনাহ আছে। আমি আমার ক্ষুদ্র দৃষ্টিভঙ্গিতে আপনাদের কাছে এটা জানাতে চাই, মানুষ যদি অন্তরের 3টা গুনাহ থেকে নিজেকে বাঁচায় আর মুখের 3টা গুনাহ থেকে বাঁচায়, এই বান্দার জীবনের
প্রায় 60% গুনাহ খাতা তার দূর হয়ে যাবে, বাকিগুলা ভিন্ন। মুখের গুনাহ কি? এক নম্বর যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেও আপনার আমার জন্য জানিয়ে রেখেছেন যে এই বান্দাগুলা যেই গুনাহগুলি মুখের করে, এই গুনার এক নম্বর গুনার নাম হচ্ছে গীবত। এক নম্বর গুনাহ কি? হজের সফর অনেকের গীবতের সফর। একজন খালি বাথরুমে ঢুকছে, বাকি তিনজন ওই রুমমেট। ম্যানার জানে কাশে কেমন করে দেখছেন ভাই, এটা একটা আচার আচরণ হলো। হ্যাঁ, যাওয়ার সময় জুতার উপরে পাড়া দিয়ে চলে গেছে, এগুলো তার স্পষ্ট দোষ থাকতে পারে, কিন্তু উনি বাথরুমে ঢোকার পর আপনি এই কথা বলতেছেন, উনি হারামে চলে যাওয়ার পর পিছনে বলতেছেন। হাজি গীবতের গুনাহ নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আল্লাহর কাছে কাবায় যায় দোয়া করতেছে, আল্লাহ তুমি আমাকে হজে মাবরুর নসিব করে দাও। এত সহজ মনে করেন না, সবকিছু হেলা খেলা, সবকিছু খেলা যেন আমাদের না হয়। আজকের থেকে শপথ করি আমরা যে আমরা গীবত মুক্ত আমাদের হজকে বানাবো ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ। কোন ভাইয়ের পিছনে কখনো আর কথা বলবো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, এটার সাথে আমার সম্পর্ক নাই। 2 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কিযবু উম্মুজ যুনুব, মিথ্যা মুক্ত আমার মুখ হবে। আল্লাহর কাছে আমি দেখাবো, আল্লাহ আমি হজ্জে মাবরুর করার জন্য আমার মুখ দিয়ে মিথ্যা কথা বের হয় না। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। মিথ্যা কথা বলবো না, কোনোভাবেই না, কোনোভাবেই না। আপনি মিথ্যা কথা বলবেন না। মিথ্যার পজিটিভ কথাও আছে। আপনি হজে আসছেন, যে ফ্যাসিলিটিতে আছেন, হয়তো আপনারটা আপনার কাছে মনোভূত না, কিন্তু আরেকজন হাজি যখন বলছে কি খবর ভাই, বলছে ভাই যেখানে বলছিল তার থেকে অনেক পিছনে, তার থেকে এই সেই, আপনি বলছে আল্লাহ আমরা বেহেশতের মধ্যে আছি পুরো। আপনি কিন্তু নিজে নিজের কাছে হ্যাপি না, কিন্তু যখন অপরকে শোনাচ্ছেন তখন আপনি মিথ্যা কথা বলতেছেন। এই মিথ্যাটাও যেন আমাদের জীবনে না থাকে। 2 নম্বর এটা গেল। আর 3 নম্বর হচ্ছে গালি মুক্ত মুখ হতে হবে। কি বলছি বলেন তো ভাই? গালি মুক্ত মুখ। তাহলে মুখের গুনাহ 3টা, কে বলতে পারবেন? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। গালি, সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফর। আপনার মুখ দিয়ে না চাইতেই গালি বের হয়ে যায়, আপনি গালি ছাড়া কথা বলতে পারেন না। ফোনে দেখি নিচে ইয়েতে বসে, ওই যে রিসেপশনে বসে ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছে, বলতেছে হজে আসছি জন্য কিছু বললাম না, খালি আয়ালই হারামজাদারে কেমনে দেওয়া লাগে আমি দিমুনি। নিজ থেকে উনি মক্কা শরীফ থেকে বাংলাদেশ হারামজাদা বলে চালাচ্ছে উনি, ওনার প্রতিষ্ঠান, অফিস, আদালত। হাজী সাহেব, এই মুখের গালির গুনাহ থেকে আপনাকে বাঁচতে হবে। আপনি এই 3টার থেকে আজকের থেকে শপথ করে বের হন, দেখেন আপনি আপনার ইবাদতের টেস্ট পেতে শুরু করবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। আর অন্তরের 3টা গুনাহ আছে, এই 3টা থেকে আমাদের হাজীদেরকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। কি? 1 নম্বর হচ্ছে হাসাদ, হিংসা। কি ভাই? হিংসা। অপরের কল্যাণ পছন্দ হয় না, অপরের উন্নতি আমার ভিতরে জ্বলে। হাজীর অন্তর ভর্তি হিংসা নিয়ে ঘোরাফেরা করে। সে এই হিংসুক মানুষ, তার তো সব আমল হিংসা খেয়ে ফেলতেছে। তা আপনি কেমনে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাবরুর হজের প্রত্যাশা করতেছেন? এটা ডিটেইলস বলার আছে, কিন্তু সংক্ষেপে বলছি। 1 নম্বর তাহলে হিংসা। মনে থাকবে ইনশাআল্লাহ। আমার মা বোনেরা, এগুলো সব কিছুর থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করবেন। আমাদের এক হাজী একবার অসুস্থ এক মহিলা, সুস্থই হয় না। পরে বললাম কি সমস্যা তার? উনার পাশের রুমের এক মহিলা সোনা দানা কিনা শেষ, উনার এখনো সোনা কিনা হয় জন্য উনি অসুস্থ হয়ে গেছে। পরে অনেক কষ্ট করে তাকে দোকানে নিয়ে যাওয়া হলো, এরপরে উনি সোনা দানা কিনলো। তবে ওই ভাবি কতটুকু কিনছে তার একটু বেশি কেনার পরে উনার মন ফ্রেশ হয়েছে। আমি কিন্তু হুদুদে হারামের ভিতরে আছি, বানায় কথা বলতেছি না। আমি এই অঞ্চলের এমন কোন বিল্ডিং নাই যে বিল্ডিং এ তাকে হজ ওমরা করি না। এগুলো সব এগুলো অঞ্চলে প্রায় 20 বছর ধরে। তো এই যে হিংসা, এই হিংসা নিয়ে আপনি কেমনে তাহলে আপনার আল্লাহর কাছে মাবরুর হজ আশা করতেছেন? তাহলে এইখান থেকে আমাদের বাঁচার জন্য চেষ্টা করতে হবে। 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে রিয়া, লোক দেখানো। এটা হচ্ছে ছোট শিরক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার সব আমল বরবাদ। ভাই কয়দিন আসছেন? ভাই প্রায় 11 দিন মক্কাতে আছি। কয়টা তাওয়াফ করলেন ভাই? বলছে ভাই বেশি করতে পারি নাই ভাই, উপর দিয়ে করতে হয় তো। আলহামদুলিল্লাহ তাও 23-24টা তো হবে। উনি আলহামদুলিল্লাহ একজন 50টাও করতে পারে, কিন্তু আপনার এই বলাটা লৌকিকতা কিনা, লোক দেখানো কিনা, জানান দেওয়ার সুরত কিনা? নফল ইবাদত শাইখের কাছ থেকে শুনবেন আপনারা। নফল ইবাদত আমাদের সালাফরা গোপন রাখতেন, জানতে দিতেন না, বলতেন না।
আপনার রিয়া যেন না হয়, এই জন্য সবসময় এটা ভিতরে ঢাকায় রাখতে হবে। রিয়া কোনোভাবেই যেন লৌকিকতা আমার মধ্যে না আসে, দেখানোর টেন্ডেন্সি যেন না আসে। যা দেখাবো আল্লাহকে দেখাবো, মানুষ যেন না দেখে আমার এই জিনিসটা। এটা যেন, হ্যাঁ কিছু ইবাদত আছে দেখবেই মানুষ, একজনের সাথে গেছেন দুকুলুল মসজিদ পড়ছেন, তাহিয়াতুল ওযু করছেন, এটা দেখা যাবে, কিন্তু দেখানোর উদ্দেশ্যে যেন না হয়, এটা মনে রাখতে হবে প্রিয় ভাইয়েরা। সর্বশেষ যেটি বলবো প্রিয় ভাইয়েরা, আপনার আমার জন্য, এটা হচ্ছে একটা ভয়ঙ্কর জিনিস, সেটা হচ্ছে অহংকার করা। কি বলি, আমাদের মধ্যে যেন অহংকার না আসে। আমি আলহামদুলিল্লাহ হজ করছি, ওমরা করছি, আমি এইভাবে করছি, সেইভাবে করছি, আমারটাই পারফেক্ট হইছে। সব কাফেলায় কি শায়েখ আহমদুল্লাহ আছে নাকি? আমি শায়েখ আহমদুল্লাহর কাফেলায় আসছি, এটাও একটা অহংকার আছে না ভাই? ভাই আমি কিন্তু টু দা পয়েন্ট আপনাকে বলতেছি, কোনোভাবে কোনো বিষয়ে যেন অহংকার না হয়। এর পরিবর্তে কি হবে? শুকরিয়া হবে, আল্লাহর কৃতজ্ঞতা হবে যে আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন তুমি আমাদেরকে নিয়ে আসছো। তাহলে আমি মুখের গুনাহ 3টা বলছি, অন্তরের 3টা বলছি। অন্তরের 1 নম্বর কি বলছি? 2 নম্বর কি বলছি? লোক দেখানো। 3 নম্বর কি বলছি? অহংকার। আল্লাহ আমাদেরকে মুখের, অন্তরের এই পবিত্রতার তৌফিক দান করুন। 2টা আমলের কথা বলবো 1 মিনিট, সেটা হচ্ছে নফল যত সালাত আদায় করবেন, কে জানি শাইখকে প্রশ্ন করছে, আজকের থেকে শপথ হবে কোন রুকু, কোন সিজদা, আমার পার্সোনাল নামাজ 7 তাসবির নিচে হবে না। আমার নামাজটা তাহলে সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, এইটুকু না, কমসে কম 7 তাসবিহ আমি পড়বো, রুকুতে 7 তাসবিহ পড়বো, সিজদায় 7 তাসবিহ পড়বো। পারবো না ইনশাআল্লাহ? আর জিলহজের 1 থেকে 10 তারিখের একটা আমল হচ্ছে তাকবীর বেশি বেশি পড়া। সালাফদের মধ্যে এরকম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা আসছে, উনারা 5 বন্ধু মিলে মদিনার বাজারে চলে যেতেন, বলতে বলতে যেতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইটা শুনে শুনে বাজারের লোকও এটা পড়তে শুরু করতো। তাহলে আমরা যেহেতু জিলহজের সেই সময়ের মধ্যে আছি, আমরাও পড়তে পড়তে থাকবো সব সময় ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহ আমাদের হজ্জে মাবরুর আতা করুক, আল্লাহ আমাদের সকল মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেক। পৃথিবীর সব প্রান্ত থেকে যে ভাইরা আসছে আল্লাহ সকলের হজকে সহজ করে দেক, কবুল করে নেক। এই কাফেলায় যারা সম্পৃক্ত হয়ে আসছেন, যারা খেদমত করতেছেন, যারা ব্যাপকভাবে আপনাদের জন্য প্রচেষ্টা করতেছেন, আল্লাহ তাদেরকে কবুল করুক। আমাদের মাথার তাজ, আমাদের প্রিয় ভাই, আমাদের শায়েখ আহমদুল্লাহকে আল্লাহ হায়াত দারাজ করুক, আল্লাহ তার প্রতিষ্ঠানকে কবুল করুক। এই মানুষের ছায়াকে আমাদের মাথার উপর আল্লাহ যেন দীর্ঘ করেন। আল্লাহ তার যতগুলি নেক প্রচেষ্টা তিনি উদ্যোগ গ্রহণ করেছেন সেগুলো যেন কামিয়াব করেন। আসুন্নাহ ফাউন্ডেশনের মসজিদের কাজ চলমান আছে, আল্লাহ যেন দ্বীনের মারকাজ হিসাবে আমাদের দেশে এইটাকে পূর্ণ করে আল্লাহ যেন কবুল করে নেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সকলে সালাতে, সিজদায়, আরাফাতে সকলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে হজ্জে মাবরুর নিয়ে আমাদেরকে বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।